তুমি কবরে যাওয়ার পরে কবরে যে মাটি দুই পাশে তাই গাছ তোমার এমন জোরে চাপা মারবো, এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধুরে, এই কবরস্থানে যদি যাইতে পারতাম, মাটিগুলা সরাইতে পারতাম, চাটিগুলা সরাইতে পারতাম, বাঁশগুলো সরাইতে পারতাম, আল্লাহ যদি কবরের মানুষটাকে জীবন দিয়া দিত, আর আমি যদি জিগাইতাম, ও আমার মা দুনিয়া ছাইরা যে কবরে আসছো কেমন আছো, ওই মহিলাটা আমার বইলা দিত, তাহিরি রে কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, ঈমান আমল ছাড়া কবর আইলে উপায় নাই। আগে যদি জানতাম কবরের ভিতরে এত যন্ত্রণা, তাইলে জিন্দিগি তো দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান জীবনটারে নষ্ট করতাম না। কথা কোন ঠিক না? যুবক শুনুন শুনুন, আমার নবী বলে, আমি দেখলাম কবর মাটির চাপাটা বড় ডেঞ্জারাস। কবর মাটি যখন চাপটা মারবো, বান্দা সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, জবানটা খুইলা কন্যা আল্লাহ, দিলটা নরম কইরা কন্যা আল্লাহ। ও আল্লাহ, আমার আর মাটির চাপা ভাল লাগে না গো, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি নামাজ কাজা করতাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি রোজা ছাড়তাম না, দুনিয়াতে আমার আবার পাঠাও, আমি মার বুকে লাথি মারতাম না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে মরণ দিমু। প্রথম জীবন দেওয়ার পর আমি আল্লাহ তোরে মরণ দিছি, কিন্তু এখন যে জীবনটা কবরে দিছি, এই জীবনের পর আর মরণ হবে না। তোকে আবাদুল আবাদ পর্যন্ত হইলে তুই সুখী হবি, নাইলে তুই দুঃখী হবি। আমি আল্লাহ তোরে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহকে ডাকার জন্য তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, আমি তোরে ঘুমের ঘরে মারতে পারতাম, আমি তোরে মারি নাই। তুই জান্নাত শূন্য হারাম খাইছস, আমি তোর মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া তোরে মাইরা বানাইতে পারতাম, কিন্তু আমি তোরে মারি নাই। কেন জানোস? একটা অবকাশ দিছি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম।